পিটি রাইটিং কমন মিস্টেক্স। আপনি পিটি প্রিপারেশন এখন নিচ্ছেন অথবা ভবিষ্যতে নেবেন অথবা পিটি সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের এই লেসনটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনি দেশে আছেন, দেশের বাইরে আছেন, আপনি ছাত্র, আপনি হচ্ছে প্রফেশনাল পারপাস অথবা ইমিগ্রেশন পারপাস অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা ইউএসএ অথবা ইউকে যে কোনো দেশে বসবাস করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার জন্য এই লেসনটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কেননা আপনি যখনই পিটি প্রিপারেশন নিতে যাবেন, পিটি রাইটিংটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে আসবে আপনার সামনে। কারণ এখানে আমরা কিছু মিস্টেক করে থাকি, যার কারণে দেখা যায় খুব সহজ হওয়া সত্ত্বেও আমরা আমাদের টার্গেটেড স্কোরটা হিট করতে পারি না। তবে টিচিং সিন্স 2015 সেই অভিজ্ঞতার সাপেক্ষে আপনাদেরকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনাদের কাছ থেকে আপনাদের জীবনের মূল্যবান সময়ের অল্প কিছু সময় নিয়ে নিচ্ছি। আশা করব আপনারা আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়। সেটা হচ্ছে, সর্বপ্রথম আপনি যদি পিটি রাইটিংয়ে ভালো করতে চান, অবশ্যই আপনাকে আগে পিটি রাইটিং মডিউলটা সম্পর্কে জানতে হবে। দেখুন, পিটি রাইটিং মডিউলে টোটাল দুইটা টাস্ক আছে। একটা হচ্ছে সামারি, আরেকটা হচ্ছে এসে ফর একাডেমিক। আপনি যদি পিটি কোরের হয়ে থাকেন তাহলে আপনার জন্য হচ্ছে সামারি এবং হচ্ছে ইমেল। তো আপনাকে সবার আগে এই জিনিসগুলো ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে প্রত্যেকটা রুলস রেগুলেশন কি, আপনার কাছে কি চেয়েছে, কেন চেয়েছে, কিভাবে চেয়েছে, কতটুকু চেয়েছে, ওয়ার্ড লেন্থ কত, আপনার সময় কত দেওয়া হয়েছে, টোটাল জিনিসগুলো জানতে হবে। তো সবগুলো আজকে আপনাদেরকে জানাবো এবং কিভাবে আপনি এখানে ভালো করবেন সেটাও আপনাদেরকে জানার চেষ্টা করবো। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি, সর্বপ্রথম আপনার সামারি হচ্ছে 10 মিনিটস টাইম। আপনি যদি একাডেমিকের হয়ে থাকেন, if you are from academic or if you are doing academic preparation for PT, then you must write 5 to 75 words। 5 থেকে 75 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। আপনাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, অ্যারাউন্ড 300 to 500 ওয়ার্ডসের একটা প্যাসেজ, সেটা 5 থেকে 75 ওয়ার্ডের লিখতে হবে এবং 1 সেন্টেন্সে লিখতে হবে। এটা কিন্তু সবচেয়ে বড় রুলস। আপনি যদি 1 সেন্টেন্সের বেশি, মানে একটা ফুল স্টপের বেশি এখানে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি এখানে কোনো মার্কই পাবেন না, যেটা আমাদের ছাত্ররা অনেক বেশি ভুল করে থাকে। তো আমি চাই না আপনারা এই ভুলটা করেন, আপনাদের এই মার্কটা কমে যাক, সেটা আমি চাই না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এবং আমি ছাত্রদেরকে পড়াতে যে এই জায়গাটাতেই ফেস করি যে সে ভালো লিখেছে, 75 ওয়ার্ডের ভিতরে লিখেছে, কিন্তু মাঝখানে ভুল একটা ফুল স্টপ বসায় ফেলছে, আমি যে বলেছি ক্লাসে এটা তার মনে নাই, টোটাল মার্ক কিন্তু কাটা চলে গেছে। এরপরে আসছে হচ্ছে, আপনি যদি কোরের হয়ে থাকেন তাহলে সামারি হচ্ছে 20 থেকে 50 ওয়ার্ডের, 20 to 50 ওয়ার্ডস। এখন আপনি অনেক ভালো লিখেছেন 55 ওয়ার্ডস, কাটা। আপনি অনেক কম লিখেছেন 15 ওয়ার্ড, কাটা। আপনি 51 ওয়ার্ডস লিখেছেন, কাটা। কারণ হচ্ছে এটা সম্পূর্ণ আপনার হচ্ছে এআই বেসড, তার মানে ও একটা ওয়ার্ড যদি বেশি হয় তাহলে ও লাইন কেটে দেবে এবং আপনাকে কোনো মার্ক দিবে না। তো সেটা আপনাকে ভালো করে আগে জানতে হবে। এবং এখানে আপনি মাল্টিপল সেন্টেন্সেস ব্যবহার করতে পারেন, তার মানে হচ্ছে আপনি এখানে একের অধিক সেন্টেন্স, ফুল স্টপ একের অধিক ব্যবহার করতে পারেন। এই যে রুলস, আগে আপনাকে এটা জানতে হবে। তারপরে হচ্ছে কোথায় যাবেন, এবার হচ্ছে আপনাকে এসে লিখতে হবে। এটা লেখার জন্য সময় হচ্ছে আপনার 20 মিনিটস, 200 to 300 ওয়ার্ডসের ভিতরে লিখতে হয়। এখানে আপনাকে একটা আর্গুমেন্টেটিভ এসে দেওয়া হবে, সেটা এগ্রি ডিসএগ্রি হতে পারে, সেটা প্রবলেম সলিউশন হতে পারে, সেটা অপিনিয়ন বেসড হতে পারে, সেটা ডিসকাশন বেসড হতে পারে, সেটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, যে কোনো ধরনের হতে পারে। টোটালি এর ভিতরে মোটামুটি এর ভিতরে থাকে আশা করা যায়। তো এটার উপরে বেস করে আপনার 200 to 300 ওয়ার্ডস। এখন আপনি 320 ওয়ার্ডস লিখছেন, 320 ওয়ার্ড বাদ, কোনো মার্ক পাওয়া যাবে না। আপনি 190 ওয়ার্ড লিখছেন, বাদ, কোনো মার্ক পাওয়া যাবে না। তো এই রুলসগুলো আগে আপনাকে জানতে হবে। অথবা আপনি হচ্ছে ইমেল লিখবেন, এখানে আপনার সময় হচ্ছে 9 মিনিটস, অ্যারাউন্ড 100 ওয়ার্ডস এর ভিতরে আপনার লিখতে হবে। তো এটা আপনাকে কিন্তু করতে হবে অবশ্যই, এবং এটা রুলসের ভিতরে করতে হবে। তো এই যে বিষয়গুলো বললাম, এটা আপনাকে আগে জানতে হবে, যার কারণে দেখা যায় যে আমরা রাইটিংয়ে মার্ক পাই না। এই জন্য আপনি কি করবেন, সবার আগে আপনি হচ্ছে চলে যাবেন যে এই যে পিটি বাংলাদেশ চ্যানেলটা আছে, তার যে প্লেলিস্ট আছে, পিটি রাইটিং সেকশনের যে প্লেলিস্ট আছে, সেখানে গেলে দেখবেন আপনার ইমেল রাইটিংয়ের জন্য, আপনি যদি একাডেমিক হন আপনার সামারির জন্য, আপনি যদি আপনার হচ্ছে কোরের হন তাহলে আপনার সামারির জন্য, আপনার ইমেলের জন্য আলাদা আলাদা লেসন দেওয়া আছে। দয়া করে আগে সেই লেসনগুলো সব সুন্দর করে A to Z আগে আপনার দেখতে হবে। টোটালটা আপনি যখন ভালোভাবে দেখবেন, তখন আপনি আপনার এই রুলস রেগুলেশনগুলো ক্লিয়ার হয়ে যাবেন। তো রুলস রেগুলেশন ক্লিয়ার হয়ে গেলে আপনি মোটামুটি 50% কাজ শেষ। এরপরে যেটা আসতেছে, গ্রামারের আমি একদম মেইন স্ট্রিম গ্রামারে যাব না, যেগুলোর জন্য আমাদের মার্ক কমে যায় আমি সেটা বলবো। এখানে 3টা পয়েন্ট আছে। নাম্বার 1, পাঞ্চুয়েশন মার্ক।
আমরা যারা নন নেটিভ স্পিকার আছি বা আমি যাদেরকে পড়াই, আমি যে অভিজ্ঞতা দেখেছি, আমরা আসলে ইংরেজিতে ফুল স্টপ ছাড়া অন্য কোনো পাঞ্চুয়েশন মার্ক লেখার ক্ষেত্রে ব্যবহারই করি না। কমা ব্যবহার করি না, হাইফেন ব্যবহার করি না, ইনভার্টেড কমা ব্যবহার করি না, কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি না। তারপরে এই যে যা যা আছে এগুলো কিছুই আমরা ব্যবহার করি না। শুধুমাত্র ফুল স্টপ ছাড়া ইংরেজি লেখার ক্ষেত্রে আমরা কোনো পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার করি না, যেটা আমাদের মার্কে কমিয়ে দেয়। এরপর হচ্ছে ক্যাপিটালাইজেশন, যেখানে বড় হাতে লিখতে আমরা নর্মালি যেটা মানি সেটা হচ্ছে সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড ফার্স্ট অ্যালফাবেট ক্যাপিটাল দিতে হবে, এটা আমরা মানি। কিন্তু বাকিগুলো কিন্তু আমরা মানি না। যেমন কোনো প্রপার নাউন হলে, কোনো জায়গার নাম হলে বা সিনোনিম থাকলে, যে এই যে বিষয়গুলো আছে, অ্যাক্রোনিম থাকলে এগুলো যে দিতে হয় সেগুলো কিন্তু আমরা ফলো করছি না। তো যার জন্য আমাদের মার্ক কমে যাচ্ছে। এরপরে হচ্ছে আপনার বানান ভুল, স্পেলিং। এবং এই স্পেলিংয়ের ভিতরে আরও একটা মারাত্মক সমস্যা আছে আমাদের, সেটা হচ্ছে আমরা ব্রিটিশ এবং আমেরিকানকে মিক্স করে ফেলি। একই সেন্টেন্সে ব্রিটিশ স্পেলিংও থাকে, একই সেন্টেন্সে আপনার আমেরিকান স্পেলিংও থাকে। তো এই জায়গাগুলোতে আপনার অবশ্যই কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি বিপদে পড়তে যাচ্ছেন। ভালো লেখার পরেও আপনি পরীক্ষা দিয়ে এসে বলবেন, স্যার আমি তো অনেক ভালো বলছি, আমি তো অনেক ভালো লিখছি, আমি তো অনেক ভালো লিখে দিয়েছি, তারপরেও মার্ক করতেছে না। তখন হচ্ছে এইগুলো হচ্ছে সমস্যা, যার কারণে আমাদের মার্কটা উঠে না। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে রিভিশন। আমাদের ছাত্ররা প্রচুর পরিমাণ কনফিডেন্ট, ফলস কনফিডেন্ট বা ফেক কনফিডেন্ট নিয়ে পরীক্ষা দিতে যায়। আই এম রিয়েলি সরি টু সে, আমি আপনাদেরকে বলছি, দেখেন আমি নিজেও কখনো এত কনফিডেন্ট নিয়ে পরীক্ষা দিই না যেটা আমার ছাত্ররা দেয়। আমি একবার লিখে কমপক্ষে 3বার রিভিশন দেওয়ার চেষ্টা করি। আমার কথা হচ্ছে আমি প্রয়োজনে 3 লাইনের জায়গায় 2 লাইন লিখবো, বাকি 1 লাইন লেখার সময় আমি হচ্ছে রিভিশন দিব। কারণ হচ্ছে আমি ফেক কনফিডেন্ট নিয়ে যেতে চাই না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আমি আমার লাস্ট 10 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলবো, দেখুন আপনি হচ্ছে 100 ওয়ার্ডের জায়গায় 100 ওয়ার্ডই লেখেন, 120 ওয়ার্ড লেখার প্রয়োজন নাই, 100 ওয়ার্ডই লেখেন এবং আপনি লাস্ট 2 মিনিট সময় বরাদ্দ রাখেন 10 মিনিট থেকে বা 9 মিনিট থেকে সম্পূর্ণটা রিভাইজ করার জন্য। যা লিখেছেন সেটার মার্কটা যেন টিকে, এই কাজটা একটু করার চেষ্টা করেন। আদারওয়াইজ কিন্তু আপনার রাইটিংয়ের মার্ক আপনি উঠাতে পারবেন না। ইটস মাই রিকোয়েস্ট টু ইউ। তো দয়া করে, এবং দেখুন এখানে আরও একটা বিষয়, এই যে রুলস রেগুলেশনগুলো বললাম, এগুলো আমি আপনাকে এখন বললাম, আপনি মানলেন না, পরে ব্যবহার করতে পারলেন না, বা আপনি হচ্ছে ব্যবহার করলেন না, আপনার কাছে মনে হলো যে ঠিক আছে স্যার বলছে পরীক্ষার সময় এগুলো কাজে লাগাবো, এটা কিন্তু আসলে হবে না। ইট উইল নট বি পসিবল, কারণ আপনার এটা রেগুলার অভ্যাসে নিয়ে আসতে হবে। আপনি যদি এটাকে রেগুলার অভ্যাসে না নিয়ে আসেন, আপনি যদি প্রতিদিন এটা চর্চা না করেন, আপনি পরীক্ষার সময় ওটা ব্যবহার করতে পারবেন না। আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি, বিকজ আই হ্যাভ ফেসড সো মেনি ইনসিডেন্টস লাইক দ্যাট। আমি এই ধরনের অনেক ইনসিডেন্ট ফেস করেছি, অনেক ছাত্রকে আমি বুঝিয়েছি আপনারা চেষ্টা করেন প্লিজ প্লিজ প্লিজ, কিন্তু তারা করে না। তারা বলছে ঠিক আছে স্যার আপনি বলছেন রুলস রেগুলেশন মাথায় আছে, পরীক্ষার সময় আমরা করবো, আলসেমি করে তারা কখনো এই চর্চাগুলো করে নাই বা প্র্যাকটিসগুলো করে নাই, পরীক্ষার সময়ও খেয়াল ছিল না। কারণ পরীক্ষার সময় কিন্তু আপনি একটা স্নায়ু চাপে থাকবেন, পরীক্ষার সময় আপনি একটা এক্সাম স্ট্রেসে থাকবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ফেস করতেই হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এখানে সুবিধা করতে পারবেন না। ইটস মাই রিকোয়েস্ট টু ইউ, আপনারা দয়া করে এই জিনিসটা একটু করার চেষ্টা করেন এবং প্রতিদিন এই কাজটা করেন, তাহলে অবশ্যই আপনারা এখানে ভালো করবেন এবং অবশ্যই আপনারা রাইটিংয়ে বেটার স্কোর নিয়ে আসতে পারবেন। আর আরও ডিটেলস জানার জন্য আমার চ্যানেল আছে, চ্যানেলের প্লেলিস্ট আছে, দয়া করে সেখানে যান, সবগুলো লেসন ভালো করে একটু দেখেন এবং আপনাদের নিজেদের মতো করে প্রস্তুতি নেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো সমস্যা হয় দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেখানে সাথে থাকার জন্য। আপনার পিটি জার্নিকে সহজ করে আমার একমাত্র উদ্দেশ্য, আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমার পক্ষ থেকে আমার ক্ষুদ্র প্রয়াস আপনাদের জন্য সবসময় কন্টিনিউ থাকবে। যে কোনো প্রয়োজনে যে কোনো কিছুতে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই জিনিসগুলো দেখার জন্য। যাই হোক, আপনাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম।